আজকের এই ভিডিওটা হচ্ছে যে আপনি কোন দেশে সেটেল হবেন, কোন দেশে ভিসা ইজিলি পাবেন, যারা ভিসা অ্যাপ্লাই করতে করতে রিজেক্ট হচ্ছেন, অথবা এই যে বর্তমান পরিস্থিতিতে অনেক দেশ আমাদের জন্য ভিসা অফ করে দিচ্ছে, অথবা ভিসা সহজে পাওয়া যাচ্ছে না। যে সকল দেশে আগে ইজিলি ভিসা পাওয়া যেত, এখন ওই দেশগুলোতে ভিসা ইজিলি পাওয়া যাচ্ছে না। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে আপনি বর্তমান পরিস্থিতির জন্য কোন দেশে সেটেলের জন্য সবচেয়ে বেস্ট হবে। তো ভিডিওটা স্কিপ ছাড়া শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে আপনারা জানতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আবার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব যেহেতু কোন দেশে আপনি সেটেল হবেন। তো সর্বপ্রথম হচ্ছে যে আমার চ্যানেলের মধ্যে যারা নতুন আসছেন তারা পুরনো সবগুলো ভিডিও দেখে নেবেন। আমি সবগুলো ব্যাপার নিয়ে, সবগুলো দেশ নিয়ে আমি অনেক আলোচনা করছি। তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ ছাড়া দেখতে থাকেন, তাহলে আমি এই ভিডিওতে আমি আমার পুরনো ভিডিওগুলো কিছু কিছু মেনশন করে দিব, যেগুলো আমি বিস্তারিত আগে বলছি, কিভাবে যাবেন, ফ্লাইট রুট, ভিসা, সবকিছু বিস্তারিত বলা আছে। তো আপনারা যদি ওগুলো ফলো করেন আর এই ভিডিওটা আজকে ভালো মতো খেয়াল করেন, তাহলে আপনি চাইলে নিজের মতো করে বাইরে যত তাড়াতাড়ি পারবেন সেটেল হতে পারবেন। সর্বপ্রথম আমি যদি আমার চ্যানেলে ভিডিওগুলো বলি, তাহলে আমার চ্যানেল ঢুকে যখন ভিডিওসে যাবেন, তো সর্বপ্রথম দেখবেন যে তিমুর লেসনে বর্তমানে এখন যেগুলো রিসেন্ট আপলোড করা আছে সেগুলো হচ্ছে যে তিমুর লেসনে আমি অনেকগুলো ভিডিও দিছি। তিমুর লেসনে না হলে 5 থেকে 6টার উপর ভিডিও দিছি। আর 1 বছর আগে আমি তিমুর লেসনে একটা ভিডিও দিছিলাম যে মধ্যপ্রাচ্য দেশে যাবেন নাকি তিমুর লেস। তো ওই ভিডিওগুলো প্রথম দেখে তারপর একটার পর একটা স্টেপ বাই স্টেপ যদি আপনারা দেখেন, বর্তমান পরিস্থিতি অনুযায়ী তিমুর লেস হচ্ছে সবচেয়ে একটা বেস্ট ওয়ে। কারণ হচ্ছে যে তিমুর লেস যেহেতু আমাদের বাংলাদেশের জন্য ভীষণ অ্যারাইভেল, এবং হচ্ছে যে আমি এগুলো নিয়ে আমি পুরা সম্পূর্ণ বিস্তারিত যা আছে সম্পূর্ণ আমি আমার ভিডিওতে বলছি। তো ফ্রেশ পাসপোর্ট নিয়ে আপনারা এগুলো চিন্তা ভাবনাও করেন না, আপনারা এগুলো আমার সব পুরোনো যতগুলো ভিডিও আছে সেগুলো যদি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন। তারপর হচ্ছে যে মাদাগাস্কার নিয়ে আমি যে ভিডিওটা রিসেন্ট আপলোড করছি, এই ভিডিওটা আপনারা চাইলে দেখতে পারেন। মাদাগাস্কার এখন বর্তমানে যেহেতু এখন ভিডিও যারা দেখতেছেন এই ডেট অনুযায়ী মাদাগাস্কার একটু সামান্য প্রোটেস্ট চলতেছে, এগুলো ক্লিয়ার হয়ে যাবে। বাট মাদাগাস্কার থেকেও আপনার একটা টার্নিং পয়েন্ট আছে, যে যদি আপনি ল্যাটিনে যেতে চান তাহলে আমি মাদাগাস্কারের নিয়েও আমি একটা ভিডিও আপলোড করছি, ওইটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার স্ক্রিনে আমি দিয়ে দিব যে প্রত্যেকটা ভিডিওর থাম্বনেইলগুলো আমি আমার স্ক্রিনে দিয়ে দিব, আপনারা এগুলো চ্যানেলে ঢুকে ঢুকে দেখতে পারবেন। তারপর হচ্ছে সেন্ট হেলেনের আমি রিসেন্ট আমি একটা ভিডিও আপলোড করছিলাম। সেন্ট হেলেনের নিয়ে যারা জানেন না তারা ভিডিওটা ভালো মতো একটু খেয়াল করলে, ভালো মতো পুরোটা যদি স্কিপ ছাড়া দেখেন, আমি এটার মধ্যে পুরো বিস্তারিত সবকিছু বলছি। আর এই দেশটা হচ্ছে যে একদম ইউনিক একটা দেশ, যদি আপনারা চাইলে সেন্ট হেলেনের দিকে উদ্যোগ নিতে পারেন। আর সেন্ট হেলেন নিয়ে আমি একটা ভিডিও আপলোড করবো, এটা অপেক্ষা করেন। এটা একটু ভিন্ন একটা ইনফরমেশন আমি আপনাদেরকে দিব, যেটা আপনাদের সবারই উপকার আসতে পারে। তারপর হচ্ছে নামিবিয়াতে আমি সাজেস্ট করবো যে যারা যদি চিন্তা ভাবনা করেন যে নামিবিয়া দেশটা খুবই সুন্দর, আমার স্ক্রিনে দেখতে পাবেন যে নামিবিয়া নিয়ে আমি ভিডিওটা আপলোড করছি। আর আরেকটা কথা হচ্ছে যে আপনারা যদি একটা দেশ নিয়ে জানতে চান যে দেশটা কেমন সুন্দর বা কেমন পরিস্থিতি, এটা যদি চান তাহলে আমার চ্যানেলে আমি আমার স্ক্রিনে দেখতে পাবেন যে কেনিয়া নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম অনেক আগে, কেনিয়া স্ট্রিট ওয়াক টাইপের। তো ওই টাইপের যারা মানে যে কোনো দেশ নিয়ে আপনারা দেখতে চান, জানতে চান, বুঝতে চান, হয়তো অনেকটা ব্লগ দেখেন বা ব্লগও দেখবেন, ঠিক আছে, বাট সবচেয়ে হচ্ছে যে আপনি যদি দেশটা কেমন, ক্লিন নাকি না, উন্নত কিনা না, এগুলো যদি দেখতে চান তাহলে দেশের নাম, যেমন ধরেন আমি নামিবিয়ার কথা বলতেছি, যে যদি নামিবিয়া দেশটা স্ট্রিট ওয়াক লিখে সার্চ করেন, আমি আমার স্ক্রিনে টাইপ করে লিখে দিব, আপনারা যেই দেশে স্ট্রিট ওয়াক দেখতে চান বা সিটি ট্যুর দেখতে চান, তাহলে আপনারা হচ্ছে যে এভাবে যে টাইপ করে, যে দেশের নামটা টাইপ করে তারপর স্ট্রিট ওয়াক লিখে ওই দেশের পরিস্থিতি আপনারা দেখতে পাবেন। তো নামিবিয়া দেশটা নিয়ে যেহেতু আমি ভিডিও বানাইছি, ওটার মধ্যে আমি সম্পূর্ণ বিস্তারিত বলে দিছি। আপনার চাইলে নামিবিয়া হচ্ছে একটা বেস্ট ওয়ে এখন বর্তমান পরিস্থিতির জন্য। তার নামিবিয়া যে আপনি যাবেন ওটার জন্য ভিসা অ্যাপ্লাই করে ভিসা পাইতে হবে, কারণ বর্তমানে পরিস্থিতি এত খারাপ হইতেছে যে বাংলাদেশের জন্য সব দেশের ভিসা অফ করে দিতেছে। তো তিমুর লেস সর্বপ্রথম বললাম, তো আপনারা চাইলে নামিবিয়ার ব্যাপারটাও ঘাটাঘাটি করে দেখতে পারেন, নামিবিয়াও আপনার জন্য বেস্ট চয়েস। তারপর হচ্ছে যে আপনার যদি অস্ট্রেলিয়ার দিকে আবার চিন্তা ভাবনা করেন, যে সামোয়া অথবা ফিজি নিয়ে আমি একটা ভিডিও আপলোড করছি কিছুদিন আগে। সামোয়া এবং ফিজি এই দেশটা নিয়ে আমি ফিজি নিয়ে আমার 2-3টা আমার চ্যানেলে ভিডিও আছে, তার উপর আপনারা চাইলে সামোয়া বা ফিজি নিয়ে আপনারা ভিডিওটা দেখতে পারেন।
তারপর হচ্ছে যে আপনারা যদি পাপুয়া নিউগিনি আমি একটা ব্লগও দিছি, আমি নিজেও ভিজিট করে আসছি কয়েক মাস আগে। তো পাপুয়া নিউগিনি হচ্ছে যারা বিজনেসের জন্য চিন্তা ভাবনা করেন, তো বিজনেস করার জন্য বেস্ট ওয়ে হচ্ছে পাপুয়া নিউগিনি। আর পাপুয়া নিউগিনি নিয়ে আপনারা যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিছু বিস্তারিত জানবেন না। আমার সবগুলো ভিডিও আপনারা দয়া করে একটু প্রথম থেকে শেষ পর্যন্ত কথাগুলো বুঝবেন, তারপর একটু স্টাডি করবেন। যদি কথা আমার সাথে অনেক কিছু মিল না পান তারপর এসে গালি দিয়ে যান কমেন্টে, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার আগে অ্যাটলিস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখার ট্রাই করবেন। তারপর হচ্ছে যে আপনারা যদি বুটসওয়ানা নিয়ে বলি, যেটা হচ্ছে যে নামিবিয়া পাশের দেশে, বুটসওয়ানা এবং নামিবিয়া এটা হচ্ছে যে আপনাদের এত উন্নত আর তাদের আইন প্রশাসন সবকিছু মিলে অনেক সবকিছু দিক দিয়ে একদম পারফেক্ট একটা দেশ। আপনারা চাইলে বুটসওয়ানা অথবা নামিবিয়াও চুজ করতে পারেন, এই দুইটা দেশ বুটসওয়ানা নামিবিয়া। আর এখান থেকে হচ্ছে যে আপনার অস্ট্রেলিয়া যদি চিন্তা ভাবনা করেন তাহলে তিমুর হচ্ছে বেস্ট। এরপর হচ্ছে যে মঙ্গোলিয়াতে আমি মঙ্গোলিয়া নিয়ে ভিডিও বানাইছি। মঙ্গোলিয়া যারা ট্যুরিস্ট ভিসা যেতে চান, ওটার জন্য ঘোরাঘুরির জন্য যারা পছন্দ করেন তারা তাহলে হচ্ছে মঙ্গোলিয়া যেতে পারেন, এগুলো নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে। আর যদি আপনার ল্যাটিনের দিকে চিন্তা ভাবনা থাকে, মাদাগাস্কার নিয়ে আমি যে ভিডিওটা বললাম ওটাও দেখতে পারেন। তার উপর আমি ল্যাটিন নিয়ে আমি আরো কয়েকটা ল্যাটিনে যাওয়ার সহজ উপায় নিয়ে আমি কয়েকটা ভিডিও দিয়েছিলাম, যেগুলো হচ্ছে যে নিকারাগুয়া দেশ থেকে আপনি ল্যাটিন মানে আপনার হচ্ছে যে ল্যাটিনের দেশ হচ্ছে যে আপনার মরিতানা দেশ থেকে হচ্ছে যে নিকারাগুয়া যেতে পারবেন, যেটা ল্যাটিনের দেশ নিকারাগুয়া, ওইটা আপনি মরিতানাতে যেতে পারবেন কিভাবে, এটা নিয়ে আমি ভিডিও দিচ্ছি। আমি যেগুলো বলতেছি এগুলো আমার স্ক্রিনে দেখতে পাবেন থাম্বনেইলগুলো, ওগুলো আপনারা চ্যানেলে ভিডিওসে ঢুকে আপনারা এগুলা ভিডিওগুলো দেখতে পারেন। তারপর হচ্ছে যে আপনার বলিভিয়ার যে ব্যাপারগুলো বললাম, যে বলিভিয়ার একটা ইনফরমেশন আমি আপনাদের দিয়েছিলাম, এটাও প্রায় 9 মাস আগে ভিডিওটা আপলোড করছি। তো বলিভিয়ার ইনফরমেশনটা যারা জানেন বা যারা এখনো দেখেননি তারা ভিডিওটা দেখতে পারেন, আমি এগুলো নিয়ে অনেক কিছু ইনফরমেশন আপলোড করছি। তারপর এখানে আপনাদেরকে তিনটা আমি সাজেস্ট করলাম, যেটা হচ্ছে যে আপনার তিমুর, নামিবিয়া এবং বুটসওয়ানা। আর যদি আপনার ফিজি সামার ব্যাপারটা হয়, এটার জন্য আপনার ভালো একটা ট্রাভেল স্টেনে যেতে হবে। আর এগুলো নিয়ে আমি আগে কয়েকটা ভিডিওতে আমি পাপুয়া নিউগিনি ভিডিওগুলোর মধ্যে আমি বলছিলাম কেন পাপুয়া নিউগিনি ভিজিট করলে আপনাদের কি উপকার আসতে পারে, ওই ভিডিওটা মাস্ট দেখে নিন। আর সামোয়ানে ফিজি আমি যে ভিডিওটা দিচ্ছি ওটা দেখলে আপনারা পুরো বিস্তারিত বলা আছে ওইখানে, তো এখানে আমি এই ভিডিওতে আমি বলতেছি না। আর আরেকটা কথা হচ্ছে যে আপনারা আরেকটা দেশ হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে, যেটা হচ্ছে যে ক্যাপে ভার্দে। ক্যাপে ভার্দে নিয়ে আমার একটা ভিডিও আছে, এটা নিয়ে আমি ফ্লাইটে কিভাবে যাবেন ওটা নিয়ে আমি বলে দিছি। আর ক্যাপে ভার্দে যদি আপনি যেতে চান, এটার জন্য আপনার জন্য অনেক বেস্ট ওয়ে, কারণ হচ্ছে ক্যাপে ভার্দে সিটিজেনশিপ খুবই তাড়াতাড়ি নেওয়া যায় হয়, ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কোনো একদম মানে ডেট নাই যে এত বছর থাকতে হবে বা এত কিছু থাকতে হবে, এরকম কিছু নাই। তো যার কারণে আপনারা ক্যাপে ভার্দে থেকে যদি সিটিজেনশিপ নিতে চান তাহলে মনে করেন যে 2 থেকে 2.5 বছরের মধ্যে নেওয়ার সম্ভাবনা বেশি থাকে, মানে আপনি চাইলেও নিতে পারবেন যদি থাকতে থাকতে পরিস্থিতি বোঝার পর আপনি ক্যাপে ভার্দে থেকে ইজিলি নিতে পারেন। কিন্তু ক্যাপে ভার্দে যাওয়ার জন্য ফ্লাইট কস্ট অনেক বেশি, যদি ওইটা বেয়ার করতে পারেন, আপনি যদি মনে করেন যে আপনার ভালো ট্রাভেল হিস্ট্রি আছে, তাহলে আপনার জন্য বেস্ট হচ্ছে যে ক্যাপে ভার্দে। এখন এখানের মধ্যে আপনার এতক্ষণ পর্যন্ত যা ভিডিওটা দেখলেন, এখন এটা নিয়ে হচ্ছে যে আপনার টোটাল 4টা দেশ, যেটা হচ্ছে বর্তমানে তিমুর, তারপর নামিবিয়া, বুটসওয়ানা এবং হচ্ছে ক্যাপে ভার্দে। ক্যাপে ভার্দে আমাদের বাংলাদেশের জন্য ভিসা লাগে না, এটা নিয়ে আমি ভিডিওতে বলা আছে, আপনারা ওই ভিডিওটাও দেখে নেবেন। আর আমার চ্যানেলে এগুলো নিয়ে আমি সবকিছু বিস্তারিত বলা আছে। আর যারা আমাকে ফ্রেশ পাসপোর্ট নিয়ে কথাগুলো বলেন, এটা নিয়ে আমি এই ভিডিওটা আপনার মাস দেখে নেবেন, ফ্রেশ পাসপোর্ট ভিসা এবং ভ্রমণ করা যাবে কি, এই টাইটেলটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, এটা নিয়ে আমি পুরো বিস্তারিত বলছিলাম। ওটা একটু দেখলে আপনারা বুঝতে পারবেন। যে অনেকরা বলেন যে ফ্রেশ পাসপোর্ট যাবে না, ভাই মানুষ 20-25টা ট্রাভেল করেও ভিসা রিজেক্ট হয়ে যাচ্ছে, আর ওই জায়গায় মানুষ কিভাবে ফ্রেশ পাসপোর্ট নিয়ে চিন্তা ভাবনা করে এটা আমার জানা নেই। তার উপর হচ্ছে যে আমি ল্যাটিনের দেশগুলো নিয়ে আমি অনেকগুলো ভিডিও দিয়েছিলাম। সেশেলসের যে ভিডিওটা আমি অনেক আগে দিয়েছিলাম, সেশেলসের ভিডিওটা আপনার সেশেলসের মধ্যে আমি বিস্তারিত বলছি, এটা আমার স্ক্রিনে দেওয়া আছে থাম্বনেইলটা, এটা দেখে নেন। কারণ এগুলোর মধ্যে আমি বিস্তারিত যেহেতু সবকিছু বলা আছে, আমি এখানে আর কিছু বিস্তারিত বলতেছি না। তবে বর্তমান অনুযায়ী আপনার সবচেয়ে বেস্ট হচ্ছে 4টা দেশ, এটা আপনার জন্য ইজি যেটা হচ্ছে যে আপনি ইজিলি যাইতে পারবেন, সেটা হচ্ছে যে আপনার তিমুর, নামিবিয়া, বুটসওয়ানা এবং ক্যাপে ভার্দে। এখন হচ্ছে যে নামিবিয়া যদি আপনার ভালো ট্রাভেল হিস্ট্রি থাকে, আপনারা অ্যাপ্লাই করার পর হচ্ছে যে আপনি ট্রাই করতে পারেন, কারণ হচ্ছে নামিবিয়া যে আপনি ভিসা পাবেন এটা কোনো শিওরিটি নেই, কারণ দেশটা খুবই উন্নত। বুটসওয়ানা সেম, যে দেশটা খুবই উন্নত, তবে ভালো ট্রাভেল হিস্ট্রি থাকলে, ভালো ডকুমেন্টস প্রোভাইড করতে পারলে আশা করা যায় ভিসা পাওয়া যাবে। আর এই 2টা দেশ হচ্ছে ই ভিসা, তিমুরলেস এবং ক্যাপে ভার্দে হচ্ছে 2টা দেশ হচ্ছে ভিসা অ্যারাইভেল। তো এখানে হচ্ছে যে আপনারা যদি ভালো ট্রাভেল হিস্ট্রি থাকে, তাহলে আমি সাজেস্ট করবো আগে আপনি নামিবিয়া এবং বুটসওয়ানা 2টা ট্রাই করেন। আর নামিবিয়া এবং বুটসওয়ানা এটা যাওয়ার জন্য বেশি ফ্লাইট কস্ট বেশি লাগবে না, আর রিটার্ন রাউন্ড ট্রিপ হবে আপনার টোটাল 1,20,000 থেকে 50,000 মধ্যে, আরো কম হতে পারে, এটা আপনার ডিপেন্ড করে আপনার ডেটের উপর। তো নামিবিয়া এবং বুটসওয়ানা যে 2টা দেশ, এটা হচ্ছে যে আপনার ইথিওপিয়া এয়ারলাইন্স থেকে বাংলাদেশ থেকে একটা ইথিওপিয়া ট্রানজিট হয়ে তারপর হচ্ছে ওই দেশে ডাইরেক্ট ফ্লাইট
করে, তো যার কোনো ফ্লাইট নিয়ে হ্যাসেল হবে না। আর যদি আপনার ক্যাপে বার্দে যাওয়ার চিন্তা ভাবনা করেন, ক্যাপে বার্দে ভিসা কিভাবে যাবেন, ফ্লাইট রুট, এটা আমার চ্যানেলে দেওয়া আছে, ওটাও দেখে নিতে পারেন। আর আমি যেভাবে আপনাদেরকে প্রথমে শুরুতে বললাম যে একটা দেশ কেমন তা যদি দেখতে চান, সেটা যে দেশই হোক, তো সেটার জন্য আপনার দেশের নামটা লিখে স্ট্রিট ওয়াক লিখে সার্চ করবেন, তাহলে দেশের পরিস্থিতি, দেশের কেমন সৌন্দর্য, কেমন কি আসে বিষয় এগুলো দেখতে পাবেন। তারপর ওই দেশের নাম লিখে সিটি ট্যুরও দিতে পারেন, এগুলো নিয়ে অনেক ব্লগাররা ব্লগ বানায়, এগুলো নিয়ে আপনারা দেখতে পারেন, তাহলে একটা ধারণা হতে পারে। তো নামিবিয়া আমি আশা করি যারা নামিবিয়া দেখতে, মানে নামিবিয়া বা বুটসওয়ানার ভিডিওটা দেখেন, আশা করি স্ট্রিট ওয়াক বা হচ্ছে যে সিটি ট্যুর ভিডিওগুলো দেখেন, তাহলে 100% আপনার সবারই পছন্দ হবে। কারণ নামিবিয়া এবং বুটসওয়ানা দুইটা দেশ হচ্ছে যে ইউরোপ বাইক কিছুটা দেয়, যদিও ওটা আফ্রিকার দেশ, বাট ওদের মানে পুরো আফ্রিকার মধ্যে সবচেয়ে একদম সিকিউর, একদম প্রায় সব দিক দিয়ে একদম আপনি নিরাপত্তার দিক দিয়ে সবকিছু হচ্ছে নামিবিয়া এবং বুটসওয়ানা। তো এই দুইটা দেশ নিয়ে এই জন্য বিস্তারিত বললাম। আর তিমোর লেস্ট হচ্ছে খুবই ফ্রেন্ডলি একটা কান্ট্রি। তো তিমোর লেস্ট নামে 5-6টা আমার ভিডিও আছে, যেটা প্রথমে বললাম। তো তিমোর লেস্ট নিয়ে আমি সবগুলো ভিডিও দেখেন, তাহলে তিমোর লেস্ট আপনারা সব কিছু ধারণা আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন। আর ক্যাপে বার্দে নিয়ে যেটা বললাম, ক্যাপে বার্দেতে হচ্ছে যে আপনার ফ্লাইট রুটটা পর্যন্ত দেওয়া আছে, ওটা বারবার বলতেছি, দেখে নিন। তো দেখার পর হচ্ছে যে আপনার এই 4টা দেশ বর্তমান পরিস্থিতি অনুযায়ী 4টা দেশ হচ্ছে যে ইজি। এখন মূল কথা হচ্ছে যে আপনি এই 4টা দেশের মধ্যে সেটেল কেন হবেন বা কি আসবে। আমি আপনাদের নর্মাল একটা কথা বলি যে আপনি বর্তমান যদি বাংলাদেশে পড়ে থাকেন, আপনারা 1 বছর পড়ে থাকলে 1 বছর লস, মানে যারা চিন্তা ভাবনা করেন মুভ করার। তো আমি সাজেস্ট করবো যে বৈধভাবে, আমি সবাইকে রিকোয়েস্ট করি সবসময় বৈধ থাকার জন্য, কখনো কোথাও অবৈধ না হওয়ার জন্য। তো আপনি যদি ধরেন কথার কথা, আপনি যদি তিমোরে যে একটা টিআরসি করেন, তিমোর টিআরসিটা আপনার ভ্যালু দিবে। কারণ হচ্ছে যে আপনি তিমোর থাকা অবস্থায়, তিমোরের যে দেশগুলো এম্বাসি আছে, এখান থেকে আপনি বৈধভাবে থাকা অবস্থায় আপনি চেষ্টা করতে পারবেন যে একবার না হয়েছে আরেকবার, আরেকবার না হয়েছে আরেকবার, এরকম চেষ্টা করতে করতে একদম আপনি আরো ভালো দিকে আগাইতে পারবেন। এবং নামিবিয়া বুটসওয়ানার কথা বলি, নামিবিয়া বুটসওয়ানার মধ্যে অনেক হিউজ এম্বাসি আছে, যে মানে পুরো ওয়ার্ল্ড ওয়াইড এম্বাসি গুলো নামিবিয়াতে আছে। তো নামিবিয়া বা বুটসওয়ানাতে যদি আপনি এমন টিআরসি করেন, তাহলে ওইখানে বসে আপনি আরো সামনের দিকে আগানোর চেষ্টা করতে পারবেন। যেহেতু আপনার ভালো ট্রাভেল হিস্ট্রি থাকলে, আপনি যখন ওই জায়গায় থাকবেন, থাকার পর টিআরসিটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। তো টিআরসি থাকা অবস্থা আপনি যদি ওইখান থেকে চেষ্টা করেন, আপনার কোনো লস নেই। কিন্তু বাংলাদেশে বসে যদি আপনার কোথাও টিআরসি নেই, কিন্তু আপনি ট্যুরিস্ট ভিসাতে কোথাও সেটেলমেন্টের জন্য চিন্তা ভাবনা করতেছেন, তাহলে এটা আপনার জন্য লস। কারণ হচ্ছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী ম্যাক্সিমাম দেশে ভিসা রিজেক্ট করতেছে। এখন ভিসা হবে না এমন তো না, কিন্তু বর্তমান পরিস্থিতির জন্য যে সবকিছু রিজেক্ট হইতেছে, বাট আপনার রিজেক্টে থাকলে কারোর ক্ষমতা না আপনার আটকানোর, অটোমেটিক আপনার রিজেক্ট থাকলে যাইতে পারবেন। এটা আমি সবসময় বলি, রিজেক্ট থাকলে আপনি যখন যেখানে আপনার রিজেক্ট থাকবে, এখানে আপনি অটোমেটিক যাবেন। তবে আপনার চেষ্টা থাকতে হবে। চেষ্টা না থাকে আপনি যে বাসায় স্বপ্ন দেখেন যে আপনি রিজেক্ট এখানে হবে বা এরকম একটা কিছু, আসলে আপনি রিজেক্ট না থাকলে হবে না। তবে রিজেক্ট থাকবে, তবে আপনি চেষ্টা করলে রিজেক্ট অটোমেটিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই জন্য আপনার চেষ্টা করতে হবে। আর ক্যাপে বার্দেও সেম কথা, যে টিআরসি থাকলে আপনার এই যে মানে একটা দেশে টিআরসি থাকলে ওই দেশে থাকা থেকে তারপর হচ্ছে যে আপনি সামনের দিকে আগাইতে পারবেন। কিন্তু আপনি টিআরসি ছাড়া আপনি এমনিতে ট্যুরিস্ট ভিসা এখন বর্তমানে যে হার্ড হইতেছে দিন দিন, তো এখন হচ্ছে যে সামনে আরো কি পরিস্থিতি হবে এটা বলা যায় না। তবে আমি একটা সাজেস্ট করবো, যারা এরকম মুভমেন্ট করার চিন্তা আছে, স্যাটেলের চিন্তা আছে, তারা এই 4টা দেশের মধ্যে আমি সাজেস্ট করলাম, এই 4টা দেশের মধ্যে যে আপনি যেখানে সেটেল হতে পারেন, এখান থেকে আপনি সামনে আগাইতে পারবেন। তো আশা করি আজকে আপনাদেরকে বুঝাইতে পারছি বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনি কোথায় সেটেল হলে সবচেয়ে বেশি বেস্ট। আর সামনে আরো আমি অনেকগুলো দেশ নিয়ে আপডেট দিব। তো আপনার আমার চ্যানেলে যারা নতুন আসছে, তারা পুরোনো সবগুলো ভিডিও দেখে নেন। সবগুলো ভিডিওতে আমি বিস্তারিত বলা আছে। আর সবগুলো ভিডিও একটু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার একটু চেষ্টা করেন। আমার কথাগুলো আপনি একটু রিসার্চ করেন, নিজে রিসার্চ করার সাথে আমার কথাগুলো মিলেন, তাহলে অ্যাটলিস্ট বুঝবেন যে আমি ভিউসের জন্য কোনো ভিডিও বানাই না। এগুলো আমি আগে পূর্বে অনেক বলছি, বা আমার যারা পুরান অডিয়েন্স আছে তারা ভালো করে জানেন আমি কোনো ভিউসের জন্য কোনো চেষ্টামি করি না, কোনো বকচকের ইনফরমেশন দিই না। তো আমি যা ইনফরমেশন দিই একদম অথেন্টিক ইনফরমেশনগুলো দিই। তো আশা করি আপনাদেরকে সবাইকে বুঝাইতে পারছি। সামনে আরো অনেক ইনফরমেশন আসতেছি, যারা চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখেন। তো আজকে ভিডিও আমি এদিকে শেষ করতেছি। তো ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন, নতুন ভিডিও অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।